ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা কিন্তু অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো এখান থেকে কিছু কিছু অঙ্ক আমরা একটু সমাধান করার চেষ্টা করি। দেখো ৭ নম্বরে প্রথমেই বলা হয়েছে ৪৯০ বিয়োগ ৮৪। আমরা এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে কিভাবে বিয়োগ করতে পারি? আমরা কিন্তু এর আগেও শিখেছি বিয়োগের ক্ষেত্রে প্রথমে এই শেষের সংখ্যা দুটির কাজ আমাদের কিন্তু প্রথমেই করতে হয়, তাই না? তারপরে হচ্ছে মাঝের দুটি সংখ্যার কাজ করতে হয় এবং তারপরে প্রথম দুটি সংখ্যার কাজ করতে হয়। আচ্ছা, তাহলে দেখো শেষে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে ০, নিচে রয়েছে ৪। এখন ০ থেকে আমরা কি ৪কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এই উপরের শূন্যটা কিন্তু ছোট। আমরা জানি ছোট সংখ্যা থেকে কখনোই বড় সংখ্যাকে বিয়োগ করা যায় না। হ্যাঁ, ধরো আমি তোমাকে বললাম যে তোমার কাছে ২টি চিপস রয়েছে বা ২ প্যাকেট চিপস রয়েছে। কয় প্যাকেট? ২ প্যাকেট। ২ প্যাকেট চিপস রয়েছে। এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই ২ প্যাকেট চিপস থেকে তুমি ৬ প্যাকেট চিপস তোমার ছোট ভাইকে দিয়ে দাও, তুমি কি এটি দিতে পারবে? পারবে না কিন্তু। কেন? কারণ তোমার কাছে আছেই তো ২ প্যাকেট। ২ প্যাকেট থেকে তুমি ৬ প্যাকেট কী করে দিবে, তাই না? তার মানে এই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কিন্তু কখনোই বিয়োগ করা যায় না। এই জন্য এখন আমরা কি করব? এই শূন্যটাকে আমরা বড় বানাবো। তারপরে হচ্ছে আমরা ৪কে বিয়োগ করব। এখন এই শূন্যকে কীভাবে বড় বানাতে পারি? দেখো ও রয়েছে কিন্তু শুধুমাত্র ০, তাই না? এবার আমরা এই পাশে যে ৯ রয়েছে, এই ৯-এর কাছ থেকে ১কে ধার করে ০-এর কাছে নিয়ে আসবো। ঠিক আছে? দেখো ৯-এর কাছ থেকে ১ ধার করে যদি ০-এর কাছে নিয়ে আসি, এখন ১ এবং ০ মিলে এখানে মোট হয়ে গেল কত? ১০ হয়ে গেল, তাই না? তাহলে এবারে কিন্তু ৪-এর চাইতে এই ১০ বড়, তাই না? এখন আমরা ১০ থেকে যদি ৪কে বিয়োগ করি, আমরা কিভাবে বিয়োগ করতে পারি? এই ৪-এর পর থেকে আমরা ১০ পর্যন্ত গণনা করব। দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। ঠিক আছে? দেখো ৪-এর পর থেকে গণনা করো। ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। আমরা ১০ পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো তো, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই সোজাই কিন্তু লিখে দেব ৬। আচ্ছা দেখো আমরা লিখে দিলাম ৬। আচ্ছা, এবার যদি আমরা এই মাঝের ঘর দুটি লক্ষ্য করি, এখানে উপরে দেখতে পাচ্ছি রয়েছে ৯, তাই না? কিন্তু এখানে কি এখন আর ৯ রয়েছে? না বন্ধুরা, এইখানে কিন্তু ৯ নেই। তাহলে কত আছে? আছে হচ্ছে, দেখো আগে ছিল ৯, ৯ থেকে তো আমরা ১কে ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে ৯ থেকে এই ১ কমে গিয়ে ও এখন হয়ে গেল ৮। কত হয়ে গেল? ৮ হয়ে গেল। এখন উপরেও রয়েছে ৮, নিচেও রয়েছে ৮। ৮ থেকে যদি ৮ই চলে যায় তাহলে আর কত থাকে? ৮ থেকে যদি ৮ চলে যায় আর কি কিছু থাকে? কিছুই কিন্তু থাকে না। তার মানে ০। যখন কিছু না থাকে সেটিকে আমরা কি বলি? ০। আমরা এইখানে লিখে দিলাম ০। আচ্ছা, এবার যদি এই আগের ঘর দুটি লক্ষ্য করি, উপরে রয়েছে হচ্ছে ৪, তাই না? কিন্তু নিচে কিন্তু কিছুই নেই, তাই না? নিচে যেহেতু কিছু নেই তার মানে আমাদের বিয়োগ করার মতো কিছু কিন্তু এখানে নেই। তাহলে আমরা কি করব? এই উপরের ৪টাকে সরাসরি আমরা নিচে এইখানে লিখে দেব। আমরা লিখে দিলাম ৪। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? ৪০৬। এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? আচ্ছা, এইভাবে আমরা যদি আরও একটি অঙ্ক একটু সমাধান করি, দেখো আমরা ধরো এবার ১২ নম্বর অঙ্কটি যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ৫৪০ বিয়োগ ২৮০। আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে সমাধান করব? দেখো একদম শেষের দুটি সংখ্যার কাজ প্রথমেই করব, তাই না? এখানে উপরে রয়েছে ০, নিচেও রয়েছে ০। তাহলে ০ মানে তো কিছুই না। এখন এই ০ থেকে যদি আমরা ০কে বিয়োগ করি তাহলে কিন্তু সেই ০ই হয়, তাই না? তাহলে আমরা কি করব? এই সোজা লিখে দিলাম ০। আচ্ছা, এবার যদি আমরা এই মাঝের দুটি অঙ্ককে লক্ষ্য করি, দেখো এখানে উপরে রয়েছে ৪, নিচে কিন্তু রয়েছে ৮। আমরা ৪ থেকে ৮কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এই ৪ কিন্তু ছোট। আমরা জানি উপরের সংখ্যা বড় হতে হয়। এখন এই ৪কে দেখো কিন্তু রয়েছে ৪, এই ৪কে আমরা কিভাবে করে বড় বানাতে পারি? আমরা এই পাশে যে ৫ রয়েছে, ৫-এর কাছ থেকে ১কে ধার করে ৪-এর কাছে নিয়ে আসবো, তাই না? এখন ৫-এর কাছ থেকে যদি ১ ধার করে ৪-এর কাছে আমরা নিয়ে আসি,
এখন দেখো 1 এবং 4 মিলে কত হয়ে গেল? এখন কিন্তু মোট হয়ে গেল 14, তাই না? তাহলে 14 থেকে কিন্তু আমরা 8কে বিয়োগ করতে পারবো। আমরা কিভাবে বিয়োগ করব? 8-এর পর থেকে 14 পর্যন্ত গণনা করো। দেখো মাঝখানে কয়টি সংখ্যা পাই? 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 6টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই সোজা লিখে দেব 6। আচ্ছা, আমরা লিখে দিলাম 6। এবার যদি আমরা এই সামনের দুটি ঘরে লক্ষ্য করি, এখানে আগে কিন্তু ছিল 5, কিন্তু এখন কি 5 রয়েছে? না বন্ধুরা, 5 থেকে আমরা তো 1কে ধার করে দিয়েছিলাম, তাই না? সেই জন্য 5 থেকে এই 1 কমে গিয়ে ও এখন কত হয়ে গেল? 4 হয়ে গেল। 5 থেকে 1 কমলে কত থাকে? 4 থাকে। তাহলে ও হয়ে গেল 4 এবং নিচে রইল 2, তাই না? এখন যদি 4 থেকে আমরা নিচের 2কে বিয়োগ করি, কিভাবে বিয়োগ করব? 2-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করো। 2, 3, 4। আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? একটি, দুইটি সংখ্যা পাচ্ছি, তাই না? তাহলে আমরা কি করব? এই সোজা কিন্তু লিখে দেব সেই 2। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হয়ে গেল 260। এটিই কিন্তু আমাদের উত্তর। একই রকম নিয়মেই তোমরা কিন্তু প্রত্যেকটি অঙ্ক সমাধান করবে। ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো এটি কিন্তু একটি কথার অঙ্ক, তাই না? এখানে বলা হয়েছে শ্যামল 385 টাকা নিয়ে বাজারে গেল। সে 253 টাকা খরচ করলো। তার কাছে কত টাকা থাকলো? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে কি শ্যামল 385 টাকা নিয়ে বাজারে গেল, তাই না? এবার সে কি করলো? বাজারে গিয়ে 253 টাকা খরচ করলো। এই টাকা থেকে সে কি করলো? 253 টাকা খরচ করে ফেললো। এখন যেহেতু 253 টাকা সে খরচ করলো, এই টাকাটা কি তার বাড়লো নাকি কমলো? অবশ্যই কিন্তু তার এই টাকাটা কমে গেল। খরচ করলে তো কমে যায়, তাই না? তাহলে এবার আমাদের বলা হয়েছে যে তার কাছে কত টাকা থাকলো, মানে এই 253 টাকা খরচ করার পরে তার কাছে আরও কত টাকা থাকলো। আমরা এটিকে কিভাবে সমাধান করব? দেখো, যেহেতু 385 টাকা নিয়ে সে বাজারে গেল, তাই না? তাহলে এই টাকা থেকে সে কিন্তু 253 টাকা খরচ করে ফেললো, তাই না? তাহলে আমরা কি করব? এই 385 থেকে 253কে বিয়োগ করে দেব। কারণ কি, বিয়োগ করলেই কিন্তু কমে যায়, তাই না? এই জন্য আমরা এই টাকাটা বিয়োগ করব। বিয়োগ করলেই পেয়ে যাব যে তার কাছে আর কত টাকা থাকলো। খুবই সহজ কিন্তু। তাহলে এটি কিন্তু আমাদের কথার অঙ্কের মাধ্যমে সাজাতে হবে। হ্যাঁ, আমরা কিভাবে সাজাতে পারি? আমরা লিখতে পারি শ্যামল বাজারে নিয়ে গেল 385 টাকা। তারপর নিচে লিখতে পারি সে খরচ করলো 253 টাকা। তারপরে বিয়োগ করলে কিন্তু উত্তরটি পেয়ে যাব, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 2 নাম্বার দিয়ে লিখব শ্যামল। আমরা কি লিখব? শ্যামল বাজারে নিয়ে গেল, দেখো বাজারে নিয়ে গেল কত টাকা? আমাদের কিন্তু বলা হয়েছে 385 টাকা, তাই না? 385 টাকা। আচ্ছা, শ্যামল বাজারে নিয়ে গেল 385 টাকা। এবার নিচে লিখব সে খরচ করলো। আমরা কি লিখব? দেখো সে খরচ করলো কত টাকা? আমাদের বলা হয়েছে সে খরচ করলো 253 টাকা। এখন এই 253কে কিন্তু 385-র নিচে লিখতে হবে। হ্যাঁ, আমরা লিখব 253 টাকা। আচ্ছা, এখন আমরা কি করব? এতটুকু লিখে আমরা এই সোজা একটি দাগ দিব। হ্যাঁ, আচ্ছা, এবার যেহেতু এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করতে হবে, এই জন্য আমরা সামনে একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো, তোমাদের একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, আমরা যখন উপরের সংখ্যার নিচে নিচের সংখ্যা সাজাবো, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যেন একটি সংখ্যার নিচে আরেকটি সংখ্যা থাকে। দেখো, 5-এর নিচে 3 লিখলাম, 8-এর নিচে 5, 3-এর নিচে 2, এভাবে নিচে নিচে কিন্তু সাজাতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি বিয়োগ করে দেখো, আমরা জানি শেষের সংখ্যা দুটিকে আগে বিয়োগ করতে হয়। এখানে রয়েছে 5, নিচে রয়েছে 3। এখন 5 থেকে 3কে কিভাবে বিয়োগ করতে পারি?
3-এর পর থেকে আমরা যদি 5 পর্যন্ত গণনা করি তাহলেই কিন্তু পেয়ে যাব, তাই না? 3-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করো। 3, 4, 5। আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো, একটি, দুইটি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই সোজা কত লিখব? এই 2কে লিখে দেব। এই সোজা লিখে দেব 2। এবার যদি মাঝের দুটি অঙ্ক লক্ষ্য করি, উপরে রয়েছে 8, নিচে রয়েছে 5। এখন 8 থেকে 5 কিভাবে বিয়োগ করব? এই 5-এর পর থেকে আমরা 8 পর্যন্ত গণনা করব। দেখো, 5, 6, 7, 8। আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3টি সংখ্যা। তাহলে আমরা এই সোজা লিখে দেব 3। এবার দেখো, শুরুতে যদি লক্ষ্য করি, উপরে রয়েছে 3, নিচে রয়েছে 2। অর্থাৎ 3 থেকে আমরা 2কে কিভাবে বিয়োগ করতে পারি? 2-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করো। দেখো কয়টি সংখ্যা রয়েছে? 2, 3। এই দেখো, 2, 3। আমরা কিন্তু শুধুমাত্র একটি সংখ্যা পাচ্ছি এবার, তাই না? তাহলে আমরা এই সোজা কত লিখে দেব? 1। তাহলে এখানে মোট হয়ে গেল 132 টাকা। শেষে টাকা রয়েছে, আমরা কিন্তু শেষে লিখে দেব টাকা। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু বুঝতে পারি যে তার কাছে এবারে অবশিষ্ট রইল 332 টাকা। ঠিক আছে? এটি দ্বারা কিন্তু আমরা এই জিনিসটি বুঝতে পারি যে তার কাছে থাকলো। আমরা লিখব সুতরাং তার কাছে থাকলো কত টাকা? 132 টাকা। ঠিক আছে? মানে সে যে খরচ করলো বাজারে গিয়ে, এই টাকাটা খরচ করার পরেও তার কাছে 132 টাকা থাকলো। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 132 টাকা। ঠিক আছে? তাহলে আশা করি এই অঙ্কটি সকলে তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবার আরেকটু নিচে অর্থাৎ 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 358 রান করেছে এবং শ্রীলঙ্কা দল 312 রান করেছে। কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে যে ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 358 রান করেছে, তাই না? এবং শ্রীলঙ্কা দল হচ্ছে 312 রান করেছে। আচ্ছা, তাহলে কারা বেশি করেছে, শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ? দেখো, বাংলাদেশ করেছে 358 এবং শ্রীলঙ্কা দল করেছে 358 এবং শ্রীলঙ্কা দল করেছে হচ্ছে 312। তাহলে কোন দল বেশি রান করেছে? আমরা জানি এই 358 কিন্তু বড়, তাই না? এটা হচ্ছে 58 আর এটা হচ্ছে 312। 12 চাইতে কিন্তু এই 58 বড়। তার মানে কিন্তু বাংলাদেশ দল বেশি রান করেছে। এবার আমাদের বের করতে বলা হয়েছে যে কোন দল বেশি রান করেছে। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি বাংলাদেশ দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে। তাহলে বাংলাদেশ যে বেশি করেছে, কত রান বেশি করেছে আমরা কিভাবে করে বের করব? দেখো, এই বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যাটিকে বিয়োগ করে দেই, তাহলেই পেয়ে যাব যে বাংলাদেশ দল কত রান বেশি করেছে। এটি কিন্তু খুবই সহজ একটি অঙ্ক, তাই না? এখন আমরা কিভাবে সাজাতে পারি? আমরা লিখতে পারি বাংলাদেশ দল করেছে 358 রান এবং নিচে লিখতে পারি শ্রীলঙ্কা দল করেছে 312 রান। এরপরে আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটিকে বিয়োগ করলেই কিন্তু পেয়ে যাব যে কত রান বেশি করেছে, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 3 নাম্বার দিয়ে লিখতে পারি বাংলাদেশ দল করেছে, দেখো বাংলাদেশ দল করেছে কত রান? আমাদেরকে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশ দল করেছে, আমাদের বলা হয়েছে 358 রান, তাই না? আমরা লিখলাম 358 রান, 358 রান। এবং নিচে কি লিখবো? নিচে লিখবো শ্রীলঙ্কা দল, তাই না? আমরা লিখবো হচ্ছে শ্রীলঙ্কা দল করেছে, কত রান? আমাদের বলা হয়েছে 312 রান। তাহলে 358 নিচেই কিন্তু আমরা লিখব 312 রান। ঠিক আছে? আমি তোমাদের আগেও বলেছি যে এই সংখ্যার নিচে নিচে কিন্তু আরেকটি সংখ্যা আমাদের লিখতে হয়, তাই না? এবার আমরা এরকম একটি দাগ দিয়ে, যেহেতু উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করব, এজন্য আমরা এই শুরুতে একটি বিয়োগ চিহ্ন দিলাম। এখন যদি বিয়োগ করি, দেখো শেষে রয়েছে কত? 8, নিচে রয়েছে 2। 8 থেকে 2কে কিভাবে বিয়োগ করা যায়? আমরা 2 এর পর থেকে 8 পর্যন্ত গণনা করব, দেখব যে মাঝখানে
কয়টি সংখ্যা রয়েছে, তাই না? দেখো 2 এর পর থেকে গণনা করো, 2 3, দেখো 3 4, আচ্ছা দেখো 3 4 5 6 7 8, আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5 6, মোট কিন্তু এখানে রয়েছে 6টি সংখ্যা। তাহলে আমরা এই সোজা কত লিখব? 6। এবার যদি আমরা এই মাঝের দুটি সংখ্যাকে লক্ষ্য করি, উপরে রয়েছে 5, নিচে রয়েছে 1। এখন আমরা কিভাবে বিয়োগ করব? 1-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করো, 1 2 3 4 5। 1-এর পর থেকে যদি 5 পর্যন্ত গণনা করি কয়টি সংখ্যা হয়? 1 2 3 4। আমরা কিন্তু এখানে 4টি সংখ্যা পাচ্ছি, তাই না? তাহলে এই সোজা লিখে দেব 4। আচ্ছা, এবার দেখো এই শুরুতে যদি লক্ষ্য করি, এখানে উপরে রয়েছে 3, নিচেও রয়েছে 3। তাহলে 3 থেকে যদি 3ই বিয়োগ হয়ে যায়, তাহলে কি আর কিছু থাকে? আর কিন্তু কিচ্ছু থাকে না। আচ্ছা ধরো তোমার কাছে 3টি চকলেট রয়েছে, তুমি কি করলে? 3টি চকলেটই খেয়ে ফেললে, তাহলে আর একটিও কি থাকবে? একটিও কিন্তু থাকবে না। তার মানে 3 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 0। কিন্তু আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে যদি আমরা এখানে 0 দেই, এই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না। হ্যাঁ, শুরুতে যতগুলো শূন্য থাকুক এগুলোর কোনো দাম থাকে না, এজন্য আমরা আর কিছুই এখানে দিব না। তাহলে আমরা এখানে কত রান পাচ্ছি? আমরা কিন্তু পাচ্ছি 46 রান। এই যে শেষে রান রয়েছে, আমরা লিখে দিলাম রান। এটি দ্বারা কি বুঝতে পারি? এটি দ্বারা বুঝতে পারি বাংলাদেশ দল যেহেতু বেশি রান করেছে, তারা কত রান বেশি করেছে? 46 রান বেশি করেছে। তাহলে আমরা লিখব সুতরাং বাংলাদেশ বেশি করেছে। আমরা লিখব বাংলাদেশ বেশি করেছে কত রান? 46 রান। আচ্ছা, তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু এবারে 2টি জিনিস লিখবো, যেহেতু আমাদের প্রশ্নে 2টি জিনিস বের করতে বলা হয়েছে, যে কারা বেশি রান করেছে। হ্যাঁ, এটি কিন্তু আমাদের প্রথমে বের করতে বলা হয়েছে। আমরা কি লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো বাংলাদেশ দল বেশি রান করেছে, তাই না? আমরা লিখবো বাংলাদেশ দল, দেখো বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ দল বেশি রান করেছে। আচ্ছা, আমরা এর চাইতে একদম সংক্ষেপে কিন্তু 2টি বিষয় লিখতে পারি। আমরা লিখতে পারি বাংলাদেশ দল 46 রান বেশি করেছে, তাই না? 46 রান বেশি করেছে। তাহলে কিন্তু দেখো 2টি জিনিসই কিন্তু এখানে আমাদের লেখা হয়ে গেল, বেশি করেছে। প্রথমে আমাদের বের করতে বলা হয়েছিল যে কোন দল বেশি রান করেছে, আমরা লিখলাম যে বাংলাদেশ দল। আবার কত রান বেশি করেছে, আমরা লিখলাম 46 রান। বাংলাদেশ দল 46 রান বেশি করেছে। ঠিক আছে, তাহলে এইভাবে করে কিন্তু এই অঙ্কটি তোমরা সমাধান করতে পারো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।